আমাদের কাঁচা বাড়ি, পাকা ঘর দেয় নাই, সুযোগ সুবিধা আমরা পাই নাইও। চাল টাল ধান টান সব চলে গেছে উড়ে, থাকা বিছনা টিছনা সব মানে চলে গেছে। সরকারি এখনো কিছু পাই নাই। সরকারি সুবিধার মধ্যে কিচ্ছু আমরা পাইনি। আবাস যোজনার ঘর টর কিচ্ছু পাইনি। আর এই যে ঘটনা হওয়ার পর থেকে কেউ দেখতেও আসেনি। আমরা তো এখন ফাঁকায় পড়ে আছি। তো আমার তো বেড়া পরিবার আছে আরও, কিন্তু এখন এখানে তো থাকার মতো পরিস্থিতি নাই। নিচে কিন্তু আমাদের বলে টাইম হয় নাই, হয় নাই, সে হয় নাই, উমার বলে স্কোর আইসি নাই, এইরকম করেই কাটাইছে এতদিনে ঘর পান না। আমরা খুব হতাশায় আছি। আমাদের কিছু নিজ হয়ে আছে, আমাদের কিছু থাকা মাথা গোজার মতো কিছু নেই, শুধু পলিথিন পাচ্ছি। হ্যাঁ, পলিথিন এখনো যদি হাওয়া আসে, এখন তো হাওয়া বৃষ্টির দিন, যদি হাওয়া আসে আমাদের থাকার মতো কোনো ব্যবস্থা নেই। না, কিচ্ছু নাই, কোনো আশ্বাসই পাচ্ছি না আমরা। শুধু ওই যে মুড়ি টুড়ি দিয়ে যাচ্ছে, কি কেউ তো বাচ্চাদের 2টা চাল দিচ্ছি, দেখ থাকা মাথা গোজার মতো, কিন্তু কোনো ব্যবস্থা নাই তো। এদের প্রত্যেকেরই দিন আনা দিন খাওয়া সংসার। বহু কষ্টে একটা টিনের বাড়িতেই ছিল সুখের সংসার, আজ নিঃস্ব। নেই মাথার ওপর ছাদ, নেই বিছানাটুকু, সব উড়ে গেছে বিধ্বংসী টর্নেডোয়। কিন্তু এদের প্রত্যেকেরই অভিযোগ একটাই, আবাস যোজনায় বাড়ি পায়নি কেউই। থাকার মতো একটা জায়গা করে দেখ, জায়গা করে দেখ থাকার মতো। কম হতো, পাকা ঘর থেকে না কম হতো, নাহলে তো এই সবগুলো উঠে যেত না যদি পাকা থাকতো। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তরা বলছেন কেউ আবাস যোজনার ঘর পাননি। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করলেন কেন্দ্রের টাকা বন্ধ থাকায় ঘর পাননি বাংলার মানুষ। बहुत सारे देखिए घर पर गिर गया, ये लोग खड़ी गए, लोग को नाम था लिस्ट में, पूरा बोलते बोलते मेरे को गला सूख गया, लेकिन जस्टिस नहीं मिला। हमारा बजट में कहा गया है अभी 2 महीना पहले कि हम लोग मई तक देखेंगे, नहीं करेंगे तो हम खुद कर देंगे उसको आवास। हमें नहीं चाहते हैं गरीब लोगों को आवास ना मिले, बहुत है संख्या, लेकिन हम फेज वाइज हम कर देंगे। ঝড় হলে পৌষ মাস তৃণমূলের লুটে পুটে খাওয়ার সুযোগ হয়, কটাক্ষ বিজেপির। এর আগে একাধিক ঝড়েও তৃণমূল ত্রাণ ও ক্ষতিপূরণের টাকা লুটেছে বলে অভিযোগ বিজেপির। আমফান, আইলা, ফণী কোনো ঝড়ই এরা মানুষের দুর্গতি, আর ওদের কাছে সেটা হচ্ছে একটা উৎসবের মরশুম। এই ঝড় হয়েছে, এই বন্যা হয়েছে, এরপরে চলো ঝাঁপিয়ে পড়ে আরো কিছুদিন লুট করি। তো জলপাইগুড়িও তার ব্যতিক্রম নয়। জলপাইগুড়িতে সেই লুটোতরাজ কায়েম চলছে। এবং আমরা যে ধরনের অভিযোগ পাচ্ছি, যেভাবে তৃণমূল একচোখো হয়ে, এক পক্ষ হয়ে এবং লুটের নামে আসলে যেটা হচ্ছে যে ডোল বিলির একটি কার্যক্রম নিয়েছে এবং নিজেরাও লুট করছে, আমরা আরও 1-2 দিন অপেক্ষা করে আমরা নির্দিষ্ট অভিযোগ সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছেও এ নিয়ে দরবার করব। বিজেপির আরও দাবি, এতদিন কেন বাড়ি করে দেয়নি রাজ্য? টাকার হিসেব দিলেই টাকা দেবে কেন্দ্র, জানালো বিজেপি। তো এতদিন পরেও কেন বার্নিশ গ্রামে 750 কাঁচা বাড়ি থাকবে, এই প্রশ্নই তো রাজ্য সরকারের কাছে আমরা করতে চাই, যে তাহলে কাদের বিলি করেছেন? ওই গ্রামে বারবার বিজেপি জিতেছে বলেন তাদেরকে বাড়ি দেননি? এই যে লুটের মতো শুধুমাত্র তৃণমূলের ক্যাডারদেরকে বাড়ি বিলি হয়েছে, তার একটা আরো বড় প্রমাণ ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামগুলি। প্রমাণ করছে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর পাঠানো বাড়ি বিলির ফলেতে আজকে তাদেরকে ভুগতে হলো। বাড়িগুলো পাকা থাকলে আজকে এই অবস্থা হতো না। গত 10 বছরে কি করছিলেন আপনারা? কেন ওই গ্রামের মানুষ এখনো বাড়ি পায়নি? গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছেন 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ও 2017-18 সালের সমীক্ষায় আবাসের তালিকায় যাদের নাম ছিল তাদের জন্য কেন্দ্র 10 পয়সাও দিয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। বারবার তিনি মুখোমুখি বসার চ্যালেঞ্জ ছুড়লেও তাতে সাড়া দিচ্ছে না বিজেপি। ফলে আবাস নিয়ে তৃণমূলের সুর এখন সপ্তমে। এবার তাতে জুড়ল উত্তরের 3 জেলায় ঝড়ে ভেঙে যাওয়া ঘর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দোষারোপ। কিন্তু সর্বশান্ত যে পরিবারগুলির এখন রাত কাটছে তাঁবুতে, তাদের কাছে কি জবাব দেবে সরকার? কেন্দ্র রাজ্য রাজনীতির দড়ি টানাটানিতে জাঁতাকলে আর কতদিন আটকে থাকবে অসহায় মানুষগুলির বাসস্থান? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।